অনেক শুনে ফেলেছো। এবার জায়গা মতন যাই, দাঁড়াও আসছি। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি এত ভালো আছি, এত ভালো আছি, এত ভালো আছি, ভগবানও ভাবছে শালা এই এত ভালো কি করে আছে। চলো, সব সময় চলো বলেছি আর সেরকম করে উঠেছে। চলো মানে কোথায় চলো? সব সময় তো গান দিয়ে শুরু করি। এই যে পাইছি স্লোমো দিলে পরে কপিরাইট দেয় না, এই সুবিধার কে ছাড়ে। এই গানটা অনেকক্ষণ ধরে গুনগুন গুনগুন করছিলাম, তাই তোমাদের সাথে একটুখানি অ্যাক্টিং করে দেখিয়ে দিলাম। আমার অ্যাক্টিং স্কিল একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম উইথ লিরিক্স, ঠিক আছে? তো কংগ্রাচুলেট মি। চলো চলো চলো, কংগ্রাচুলেশন জানাও আমাকে। চলো চলো চলো, সাব্বাস বলো, ব্রাভো বলো, বলো 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 বলো। এবার বলবে শুধু বা কেন যেদিন মারুদের ভিডিও, ও বাই দ্য ওয়ে টপিক অবশ্যই মারুর জমি কেনা। কেনা জমি না জমি কেনা, তাই না? জমি কেনা না কেনা জমি, এটা টাইটেলে দেবো, থাম্বনেলে দেবো কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, টপিক অবশ্যই মারু। আর মারু যেদিন সুখবর রিলেটেড একটা ভিডিও দিয়েছিল, যেখানে কিনা সুখবরের কিছুই বলেনি, জাস্ট শুধু বলেছিল যে, জাস্ট শুধু বলেছিল, ট্রান্সলেট করে দিলাম, তোমরা যদি জাস্ট শব্দের মানে না বোঝো তার জন্য। তো মারু জাস্ট বলেছিল যে সুখবরটা আগামী 4-5 দিনের মধ্যে বা বড়জোর 1 সপ্তাহের মধ্যে তোমাদেরকে দিয়ে দেবো। এই ভিডিওটা আসার পরেই আমি কিন্তু প্রথমেই বলেছিলাম ওরা জমি কিনছে। এবার একটা ব্রাভো, একটা পিঠ চাপড়ানো, একটা সাব্বাস, সাবাসি তো বানতা হ্যায়, দিয়ে ফেলো দিয়ে ফেলো, সাব্বাস অথবা সাবাস এরকম স্ক্রিনের মধ্যে দাও, ঠিক আছে? তো ওই যে বলি না, কিছু মানুষকে যখন ভেতর থেকে আমরা ভালোবেসে ফেলি, তখন কিন্তু তার আব ভাব সম্পর্কে কিন্তু আমরা ওয়াকিবহাল হয়ে যাই। সাথে কিন্তু এটাও আমি বলেছিলাম যে তোমরা মানে যারা যারা ভেবেছো যে মারু প্রেগনেন্ট, আমি কিন্তু বলেছিলাম যে আমার সিক্স সেন্স বলছে মারু প্রেগনেন্ট নয়, ঠিক আছে? তো সেটাও কোথাও না কোথাও সঠিক প্রমাণিত হলো। কিভাবে? ধীরে ধীরে বলছি। আর অনেকে যারা ভেবেছিল তাদের মধ্যে অনেকে বুঝতেও পেরে গেছে যে মারু প্রেগনেন্ট নয় বর্তমানে, ঠিক আছে? বড়াই আমি খুব একটা করি না, করাটা বানতা হ্যায়, করাটা আমার হকের মধ্যে পড়ে। আমি একটু বড়াই করাটা করলে পরে কোনো বেমানান হবে না, এরমভাবে বলতেই পারি। কি ব্যাপার, বলেছিলাম না আমার সিক্স সেন্স বলছে মারু এখন বর্তমানে প্রেগনেন্ট নয়? কি ব্যাপার, বলেছিলাম না আমি? কবে বলে রেখেছি, 5 দিন আগে ও তো ডিক্লেয়ার করেছে জাস্ট একটা সুখবর দেবে। কিন্তু সেই সুখবরটা কি আমি গত 5 দিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে ওরা জমি কিনছে বাড়ি করার জন্য। এরকম ভাবে বলা উচিত, রাগ ঢাক বাজিয়ে ধুম দারাক্কা বাজিয়ে তারপরে বলা উচিত, বাট না, ওই কি বলতো, অনুমান করে তারপরে সেটা সঠিক হতে হতে আমি এখন বুঝে গেছি যে আমার অনুমানটা সঠিক হবে। ওর জন্য এখন আর ঢিন্ঢোরা পিটাই না, বুঝতে পেরেছো? জাস্ট যারা আমাকে চেনে তারা জানে যে সুতপা যখন বলছে তখন কোথাও না কোথাও কথাটা ঠিক হতে চলেছে। কি ঠিক বললাম তো? এই জায়গাটাতেই ওই আমার সাব্বাসী হয়ে গেল, তারপরে আমাকে কংগ্রাচুলেট করা হয়ে গেল। তো এবার চলো ভিডিওতে যাই। তো সরস্বতী পুজোর দিন যেদিন গেছিল সেই দিনেরই ভিডিও দুটো পার্টে দিয়েছে। হ্যাঁ, মেয়ে চালাক হয়ে গেছে কিন্তু, তাই না? মেয়ে প্রথমে ভিডিওই দিতে চাচ্ছিল না। অসুস্থতার কারণটা আসলে কি বুঝতে পেরেছে আবার? হাসি আসছে না, কষ্ট হচ্ছে, আমার শরীরটা ভালো না। তারপরেও আমি হাসছি, তারপরেও আমি হাসছি। কত রঙ্গ দেখবো তাই ভাবি। বাই দ্য ওয়ে, মারুর কমেন্ট বক্সটা দেখেছো? সব যেন হতে দিয়ে পড়ে থাকে আমি কি বলবো। মারুর ভিডিও আসলো, তারপরে আমি কি বলবো সেই নিয়েই কিন্তু মারুর কোর হার্টেড ভিউয়ার্সরা কিন্তু উদ্গ্রীব থাকে। তো যেটা বলছিলাম, মারু 2 ভাগে, একদিনের ভিডিও 2 ভাগে ভাগ করে দিয়েছে। একটা 22 মিনিটের, দুটোই 22 মিনিটের ভিডিও। বাবা, সারাদিনে একদিনে পুরো 44 মিনিটের ভিডিও রেকর্ড করেছে, বাপরে বাপ। মানে ওই আগের ভিডিওটা মালতী মেশো যেখানে শেষ করেছে, ওই সেখানেই মনে হয় পরের ভিডিওটা আবার শুরু করে দিয়েছে, বুঝতে পেরেছে? যেটা আমার মনে হলো আর কি। তো এবার দেখাতে যাচ্ছে যে চলো তোমাদেরকে যেই সুখবরটা দেবো বলেছিলাম 5 দিন আগে, সেই সুখবরটা তোমাদেরকে দিই। হয়তো টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো, চলো তোমাদেরকে ডিটেলসে দেখাই। তো এবার ডিটেলসে দেখাতে গিয়ে আমরা কি দেখতে পেলাম, যে একটা জমি কেনা কমপ্লিট, ঠিক আছে?
জমি কেনা কমপ্লিট। আচ্ছা, তোমরা যারা ভেবেছিলে মারু প্রেগনেন্ট, কেমন লাগছে তোমাদের? তোমাদের কেমন লাগছে? না, হলে পরে কোনো ক্ষতি ছিল না, অবশ্যই সেটা আনন্দের বিষয়। বিয়ের পর প্রথম বাচ্চা বলে কথা, তার একটা এক্সাইটমেন্টই আলাদা থাকে। যদিও বা সন্তান সবই প্রিয় হয়, সবই সমান হয়, তারপরেও প্রথম জিনিসটার মজাই আলাদা, তাই না? বা আনন্দটাই আলাদা। তো তোমরাও আশা করে বসেছিলে মারু প্রেগনেন্ট, মারু প্রেগনেন্ট। মারুও কিছু বলেনি। মারু শুধু কি বলেছে, সময় আসলেই তোমরা বুঝতে পারবে, সময় আসলেই তোমরা বুঝতে পারবে। মারু শুধু এই কথাটাই বলেছে। মারু একবারও বলেনি যে তোমরা যেটা ভাবছো, যেটা ভেবে আমাদেরকে দিনরাত আশীর্বাদ দিয়ে চলেছো, দিনরাত কংগ্রাচুলেশন জানিয়ে চলেছো, সেই ব্যাপারটা কিন্তু নয়। একটা বারের জন্যও কিন্তু মারু এসে মুখ তুলে তোমাদেরকে বলেনি। কারণ মারু প্লাস তার থেকে দ্বিগুণ, 4 গুণ, 10 গুণ বেশি মালতী মেশো চায় কন্টেন্ট। আর সেই কন্টেন্টটা যদি সাসপিশিয়াস হয়, তাই তো, বেশ একটা মানে লুকিয়ে লুকিয়ে রাখবো, বলবো না। আর এক্ষেত্রে তো মারু প্রেগনেন্ট ছিলই না, মারু প্রেগনেন্ট ছিলই না। মারুর শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা সব কিছুই ছিল। এই যে জমি কেনা কমপ্লিট বা কেনা জমি কমপ্লিট, হ্যাঁ, এটাকে নিয়েই মারুর অসুস্থতা কিন্তু জিইয়েছিল। বুঝতে পেরেছ? বোঝাতে পারলাম? লাস্ট মারু যখন শ্বশুর বাড়ির থেকে এলো, তারপর থেকেই মারুর ভিডিও দেওয়ার প্রতি ডিলেমি শুরু হয়ে গিয়েছিল। মনে করে দেখো, যখন মারু বলছিল যে ভিডিও দিতে ইচ্ছা করে না, কেন ইচ্ছা করে না, ভালো লাগছে না, অ্যানা স্যানা অনেক কিছু বলেছে, ঠিক আছে? সেই সেই সময় থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছিল এই কেনা জমি কেনা কমপ্লিট, এই বিষয়টাকে নিয়ে নিজেদের বাড়ি বানানোর স্বপ্ন বোনা কিন্তু তখন থেকেই শুরু হয়ে গিয়েছিল। আর তখন থেকেই এই অশান্তির জের চলছিল। তার জন্যই মারুর শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, ঠিক আছে? নতবা ভাবো, যেই বন্ডিং মারু দেখাচ্ছে আর যেই বন্ডিং নিয়ে মারুর দর্শকরা আমাকে খোঁচা মারছে, মারুর এত অসুস্থতা গেল, মারু ভিডিও দিতে পারছে না, মারু রান্না করতে পারছে না, মারু টিপ ঠিক করতে পারছে না, মারু জল খেতে পারছে না, কোনো কিচ্ছু করতে পারছে না। মালতী মেশোর দোকান থেকে এসে তারপরে রান্না বান্না করছে। আর সেখানে এত ভালো সম্পর্ক জায়ের সাথে, না এসে যা 2 দিন ছিল, কারণ জায়ের মেয়ে ছেলে মানে বাচ্চাগুলোকে এনে মারু কত যত্ন করেছে, কত খাতির করেছে, হরলিক্সের কিলো হরলিক্স খাইয়ে দিয়েছে, হ্যাঁ। আর সেই যা এসে 2 দিন ছোট জায়ের যত্ন করতে পারলো না। যা এত অসুস্থ, শাশুড়ি, যেই শাশুড়ি এত ভালোবাসে, মালপোয়া বানায় খাওয়াচ্ছে, খিচুড়ি বানায় খাওয়াচ্ছে, ফ্রাইড রাইস মানে ভাজা ভাত সব কিছু করে খাওয়াচ্ছে। মানে এই ফ্রাইড রাইস কিন্তু অরিজিনাল অর্থেই ফ্রাইড রাইস, ভাত ভাজা ভাত এই সমস্ত করে খাওয়াচ্ছে। আর বৌমা এত অসুস্থ, হ্যাঁ, বৌমা কমিউনিটি পোস্ট দিচ্ছে যে আগামীকাল যদি বেঁচে থাকি তাহলে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। তা সেই অসুস্থতা দেখেও শাশুড়ির মনের মধ্যে টনক নড়েনি কো, যে যাই বৌমারে 2 দিন সেবা যত্ন করে আসি। বৌমা এসে গান্ডে পিণ্ডে গেলাচ্ছে, বৌমা এসে জীবনে পেতম, বিয়ের পর পেতম না, জীবনে পেতম, লক্ষ্মী পুজো করতেছে, কার্তিক পুজো করতেছে, তা বৌমারে গিয়ে 2 দিন গেলায় আসি। আমার সলডা, আমার ছোটো সলডা দোকানে সারাদিন খাইতে খুঁজছে, বাড়িতে গিয়ে তারপর গিয়ে রান্না করে বৌমারে খাওয়াতে হচ্ছে। তা আমি যাই 2 দিন গিয়ে সেবা শুশ্রূষা করে দিয়ে আসি, ভবিষ্যতে তো আমার দোরগোড়াতেই থাকবে না। তারপরে আমি যখন অসুস্থ হব তখন কি আমারে দেখবে, বলবে আমিও অসুস্থ ছিলাম, তুমি কি আমাকে গিয়ে 2 দিন 2 বেলা 2 মুঠো করে খাইয়েছিলে, আমি কেন খাওয়াবো, এরকমটা হবে। তা শাশুড়ি তো আসলো না কো, তাহলে এই বন্ডিং কেমন বন্ডিং? হ্যাঁ, এই বন্ডিং নিয়ে আমি প্রশ্ন তুলবো না? প্রশ্ন তো তুলবই। আমার যদি শরীর অসুস্থ থাকে আমার শাশুড়ি মা করে খাওয়ায়, আমি সুস্থ থাকলেও করি খাওয়াই, আবার আমার শাশুড়ি মা যখন অসুস্থ হয়ে পড়ে তখন আমি আবার করিয়া খাওয়াই। তা এটাই তো হয়, এটাই তো নিয়ম, তাই না? এটা তো নিয়মের মধ্যে পড়ে। তা মারুর বন্ডিংয়ের মধ্যে মারু অসুস্থ হয়ে কেলিয়ে পড়িয়ে আছে, সরি ফর দ্য ভাষা, সরি ফর দ্য ওয়ার্ড। অথচ মারুর বন্ডিংওয়ালা শাউরি, মারুর বন্ডিংওয়ালা বড়জা এসে একবার হুকি পর্যন্ত মারেনি। তা কি বলবে? এটার একটা কি বলবে?
তা আমি কি করতাম? আমি যদি এসব দেখতে পাই তা আমি এসব বলবো না ভিডিওতে? আমলো যা। আমি তো আর মিছা কথা কইতেছি না। মানুষ যেমন ইচ্ছা করি করি এমন ভাব দেখাচ্ছে যেন ও পোয়াতি। আসলে এইভাবে কথা বলছি তো তার জন্য ওই গর্ভবতী ওয়ার্ডটাই উচ্চারণ না করে পোয়াতি ওয়ার্ডটা বললাম, যদিও বা কোনো খারাপ ভাষা নয়, শব্দ নয়, তারপরেও হেসে ফেললাম পোয়াতি বলে। অনেকে বলে গাভিন, এরকম ওয়ার্ডও শুনেছি, গাভিন বলে। বাই দ্য ওয়ে আমার ওই নেল এক্সটেনশনের আয়ু ফুরিয়ে এসছে, ওই আঠার ওই সাইড দিয়ে উঠে যাচ্ছে। হ্যাঁ, তো কি দেখলাম আলটিমেট? আমরা কি দেখলাম? আলটিমেট দেখলাম যে মারু যে সুখবরটা আমাদেরকে দেবে বলেছিল, সেই সুখবরটা হলো মারুরা বাড়ি করবে সেটা ঠিক করেছে, এবং কোথায় বাড়ি করবে সেটা ঠিক করেছে। এটাই হচ্ছে সুখবর। এবার এই যে জমি কেনা কমপ্লিট যেটা দিয়েছে ভিডিওতে টাইটেল থাম্বনেলে, সেটা অবশ্যই করে দর্শকদের সি বানিয়েছে, দর্শকদের সি বানিয়েছে। কারণ বাড়ি তৈরি করার পরিকল্পনা কমপ্লিট, এটা টাইটেল বা থাম্বনেলে দিলে পরে এটা জাস্টিফাইড হতো, ওর ভিডিও কন্টেন্টের সাথে জাস্টিফাইড হতো। কিন্তু যেটা ওরা লিখেছে সেটা সর্বৈব মিথ্যে কথা। জমি কেনা কমপ্লিট, ওই জমিটা ওই ওদের বিয়ের আগের জমি, কেনা জমি। আর জমিটা কে কিনেছে? মারুর শ্বশুর কিনেছে, মানে মালতী মেশর বাবা কিনেছে। তাহলে ওরা যে টাইটেল থাম্বনেলটা দিল যে জমি কেনা কমপ্লিট বাড়ি তৈরি করার জন্য, এটা তো মিথ্যে কথা বলেছে, শুধুমাত্র ভিউজের জন্য। আর এই মিথ্যে কথাটা আমার মনে হয়, দেখো মারু ধোয়া তুলসী পাতা না, রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু। তো মালতী মেশো যেরকম শয়তান, মারু বেছেও নিয়েছে সেরকম শয়তানকে। আর মারু যে খুব ভালো না সেটা আমি বেশ ভালোই বুঝতে পেরে গেছি। মানে এই যে চালাক চাতুরির ক্ষেত্রে, চালাক চাতুরির ক্ষেত্রে এমন না শয়তান মানে কাউকে গিয়ে মেরে ধরে দিয়ে আসছে, এরকমটা না। তো এই যে থাম্বনেলটা দিয়েছে একদমই মিথ্যে টাইটেল দিয়েছে, মিথ্যে থাম্বনেল দিয়েছে, মিথ্যে কথা বলেছে যে জমি কেনা কমপ্লিট। জমি বহু আগে কেনা রয়েছে, জমি কত আগে কেনা রয়েছে যে এত বড় বড় গাছ গজিয়ে গেছে। আর এখানে ভণ্ডামি করতে এসেছে, হ্যাঁ, শুধুমাত্র ভিউজ কামানোর জন্য ভণ্ডামি করতে এসেছে। এই কোথায় সেই সমস্ত কমেন্ট কর্তাগুলো যারা বলছিল এই সময়টা তো মেয়েটাকে অন্তত ছেড়ে দাও, মেয়েটা গর্ভবতী? কারা? কোথায় তারা? তারা কোথায় গেছে যারা এই সমস্ত কমেন্ট করে ওর উপরে দরদ উতলে উতলে ঢালছিল? হ্যাঁ, লজ্জাও করবে না এবার, আর লজ্জাও করবে না। যাই হোক, যদি ও গর্ভবতীও হতো, সাপোজ ও যদি গর্ভবতীও হতো রাইট নাও, তাহলেও যদি এই জিনিসটাই ও করতো, আমি ঠিক এইভাবেই বলতাম যে ও ভণ্ডামি করেছে। ওর গর্ভবতী হওয়ার সাথে আর ওর মিথ্যাচারিতা করার সাথে কোনো রকম কোনো সম্পর্ক যেমন নেই। ও গর্ভবতী হচ্ছে প্রাকৃতিক নিয়মে, ও সুস্থ স্বাভাবিক আছে, তার জন্য কোনো বাধা বিপত্তি আসেনি, প্রেগনেন্ট হয়ে গেছে। যদি হতো, আমি সেই ভাবে তোমাদেরকে বোঝাচ্ছি। আর তার সাথে ও যে এই যে জমিটা কবে কিনে রেখেছে, বড় বড় গাছপালা গজিয়ে গেছে, হ্যাঁ, গাছে ফল ধরছে, আর সেই জমি কেনা কমপ্লিট দিয়ে বাড়ি তৈরি করার জন্য জমি কেনা কমপ্লিট, সেটা থাম্বনেলে দিয়ে ওরা যে কত বড় মিথ্যাবাদী সেটাই কিন্তু প্রুফ করে দিল। আমাকে কিন্তু এক্সট্রা করে কোনো কিছু তোমাদের সামনে নতুন করে প্রেজেন্ট করতে হলো না। ওরা নিজেরাই বুঝিয়ে দিল যে ওরা বর্তমানে মিথ্যেবাদীতে পরিণত হয়েছে শুধুমাত্র কন্টেন্ট তৈরি করার জন্য, শুধুমাত্র বেশি বেশি ভিউজ কামাই করার জন্য। ঠিক আছে, কারণ সুখবর দিতে হবে। তো সুখবরটা আমি বলে দিচ্ছি, সুখবরটা কি, সেটা হচ্ছে ওই জমিতে বাড়ি করার জন্য রাজি করিয়েছে বা শ্বশুর শাশুড়ি, তারপরে ভাসুর, যেহেতু এখনো সম্পত্তি ভাগাভাগি হয়নি, সাপোজ মনে হয়, সাপোজ না মনে হয় মেবি, যে সম্পত্তি এখনো ভাগাভাগি হয়নি, সেই কারণের জন্যই তোমার ওই জমিটাতে ওরা বাড়ি করবে সেইটা রাজি করানোর জন্যই এতদিন চলছিল। আর সেটা যখন রাজি হয়ে গেছে শ্বশুর শাশুড়ি, তারপরেই আমাদেরকে সুখবর দেওয়ার কথা বলেছে। সুতরাং সুখবরটা কি, ওদের পরিবারের বাদবাকি সদস্যরা রাজি হয়েছে ওই জমিটাতে ওদের বাড়ি করার জন্য। এটা হচ্ছে মেন সুখবর, এটা মেন সুখবর। জমি কিনেছে এটা কোনো খবর নয়, সুখবর দুখবর সেটা তো পরের কথা। সুতরাং ওরা যে কত বড় মিথ্যেবাদী এখানটায় প্রমাণিত, তাই তো? এই যে আমি এতদিন বলছিলাম শয়তানের শয়তান, এই মালতী মেশো শয়তানের শয়তান, আর মারুও সেই সাথে সাথে হয়ে গেছে। সুতরাং এখানে শয়তানিটা ওদের পরিষ্কার, ভিউজ কামানোর জন্য
পরিষ্কার পরিচ্ছন্ন কথা হচ্ছে, শ্বশুরের কেনা জমিতে আমরা বাড়ি করছি, এটা হচ্ছে আসল কথা। কোনো জায়গাতে টাইটেলে থামনেলে কোনো জায়গাতে শ্বশুরের নাম আছে? যেই জমিটা শ্বশুর কিনেছে, শ্বশুর নিজের টাকায় কিনেছে, সেখানটায় টাইটেল থামনেলে কোথাও শ্বশুরের নাম আছে? ভাবো বাড়ি হয়ে গেলে কি হবে, তাই না? বাড়ি হয়ে গেলে কি হবে? ভণ্ডামি কাদের সাথে? যারা বোঝে, যারা জানে, যারা চোখ খুলে জিনিস দেখে, হ্যাঁ, চোখ খুলে বুদ্ধি দিয়ে বিচার করে দেখে, তাদের কাছে তোরা টোটালটাই মিথ্যেবাদী প্রমাণিত হলি, টোটালি তোরা মিথ্যেবাদী প্রমাণিত হলি। ঠিক আছে, তো চলো এবার একটা কমেন্ট পড়ি, যে কিনা আমাকে বাদ দিয়ে মারুকে নিয়ে ভেবেছে, কারণ ওর কমেন্ট বক্সে শুধু আমাকে নিয়েই চর্চা। হ্যাঁ, কুন মানে সু আমার কথা লিখেছে, কুন মানে শকুন লিখতে গিয়ে সু আমাকে লিখেছে। আরে তুই শকুন লিখলেও আমি বুঝতাম তুই আমাকে উদ্দেশ্য করেই লিখেছিস। শকুনের নজর লাগবে শিগগিরই জমিতে লেবু লঙ্কা ঝোলাও, দেখেছ? আর এখানে 58 জন লাইক দিয়েছে, তার মানে এই যে যারা ওর ভিডিও দেখে তাদের বেশি তারা কনসার্ন থাকে, ওয়ারিড থাকে আমি কি বলবো তাই নিয়ে, আমার নজর কোথায় লাগলো সেই নিয়ে। বেশ ভালো লাগে, কিন্তু কদরটা অনেক বেশি। আচ্ছা, আগে আমার নামে কি কি লিখেছে সেটা তোমাদেরকে বলে দিই। আচ্ছা, একজন লিখেছে এতদিন ধরে যেরকম মা হওয়ার যে সিমটম হয় তাই কিন্তু তোমার ভিডিওর মধ্যে লক্ষ্য করেছি। এক্স্যাক্টলি, ভাবলাম সেই সুখবরই আছে নাকি, ব্যাপারটা ক্লিয়ার করবে। যাই হোক, নাম পড়ছি না কে কমেন্টটা করেছে। যে কমেন্টটা তুমি করেছো সেখানটায় আবার 27টা লাইক আছে, তোমাদের মনে হয় ও ক্লিয়ার করবে? যে কিনা ডাইরেক্ট ভিডিওতে মিথ্যে কথা বলে দিল, টাইটেল থাম্বনেলে মিথ্যে কথা বলে দিল যে জমি কেনা কমপ্লিট, হ্যাঁ, সে তো ভাবছো সে সত্যি কথা বলবে? জিইয়ে রাখবে, বলবে আমরা তো বলিনি যে আমরা বাবা মা হতে চলেছি, তোমরাই ভেবে নিয়েছো, তোমরাই ধরে নিয়েছো। এখনো বুঝলে না? ছোট ছোট বলে বুড়োদের মাথা চিবিয়ে খাচ্ছে শুধুমাত্র কন্টেন্ট তৈরি করার জন্য, এখনো বুঝলে না? আচ্ছা, পাবলিক কিসের জন্য অপেক্ষা করলো আর কি ভিডিও দিল? খুব চালাকেরা। এতদিন প্রেগনেন্সির নাটকটা কেন করেছিলে সেটা ক্লিয়ার করো, পাবলিককে বোকা মনে করো না। কেন ভেবেছিলে? আমার কথা একটুখানি বিশ্বাস রাখবে, ঠিক আছে? আমি একটু হলেও কাছ থেকে মিশেছি, সেই কারণে আমি প্রথম দিন থেকে বলেছি যে আমার সন্দেহ লাগছে যে ও প্রেগনেন্ট নয়। তবুও মানুষ ওই সময়টাতে খুব সেন্সিটিভ হয়ে গিয়েছিল, সেই কারণে আমি সেন্সিটিভিটির সাথেই কিন্তু আমি বিষয়টাকে তুলে ধরেছিলাম, কিন্তু সত্যিটাই তুলে ধরেছিলাম। আমার সিক্স সেন্স বলছে প্রেগনেন্ট নয়। তো প্রেগনেন্সির নাটক কেন করলো? ও তো বলবেই আমার বমি হয়েছে মানেই কি আমি প্রেগনেন্ট, আমি ওষুধ খাচ্ছি মানেই কি আমার প্রেগনেন্ট। ও ইচ্ছে করে আলু থালু বেশ রাখতো, ইচ্ছে করেই ন্যাকামো করতো, ইচ্ছে করেই বরের সোহাগীপনা দেখাতো বেশি করে, যাতে করে তোমরা বোঝো, যাতে করে তোমরা ভুল বোঝো যে ও প্রেগনেন্ট। ঠিক আছে, এখনো বুঝলে না নাটকটা কেন করছিল? আর আমার নামে, ও হ্যাঁ, তোমার দালাল দিদি, এই জঘন্য ক্রিয়েটারটা সব জায়গায় আমার বিরুদ্ধেই কমেন্ট করে। চলো পড়ি। তোমার দালাল দিদি আজ বুঝবে যে খুব ভালো ঘরেই বিয়ে হয়েছে, তোমার কত জমি জায়গা তোমার কত জমি জায়গা আছে, খারাপ অবস্থা নয়, ঘ্যামটা কি একটু কমবে ওর। ও আমার ঘ্যাম কমবে, ওই যে মালতী মেশো বললো না যে ওদের আরো অনেক জমি আছে, তার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে মারু বলছে ওদের অনেক জমি আছে, আরো অনেক জমি আছে। বলি কি মারু, এই কথাটা যে কমেন্টটা করেছে যে আমার নাকি মানে কি বলেছে, দাঁড়াও, কি বলেছে, ভালোই হয়েছে বুঝবে। ও আচ্ছা, আমাকে দালাল দিদি বলেছে। আচ্ছা যাই হোক, আমি নাকি বুঝবো। কি বুঝবো? আমার বোঝার তো কিছু নেই, মধু আন্টি বুঝবে। মধু আন্টি, তোমার জামাই তো হেব্বি বড় লোক, তোমার জামাই তো হেব্বি বড় লোক। হ্যাঁ, তাড়াতাড়ি বরণ করে ঘরে তোলো, কত জায়গা জমি রয়েছে, এত জায়গা জমি থাকা সত্ত্বেও তুমি কেন বরণ করো না? তুমি কেন মেনে নাও না? তোমরা কেন মেনে নাও না? এত জায়গা জমি রয়েছে তোমার মেয়েকে মেনে নেওয়ার জন্য। যদি তোমার শ্বশুর বাড়ির লোকজন, মধু আন্টি তোমারে বলছি,
যদি তোমার শ্বশুরবাড়ির লোকজন তোমাদেরকে এরকম বেলচা দিয়ে উৎখাত করে দেয়, টুকুস করে জামাইয়ের এত জায়গা জমি রয়েছে সেইখানে গিয়ে কুটুস করে বসে পড়বা? হ্যাঁ, তোমার চিন্তা কি? তোমার মেয়ের শ্বশুরবাড়ির এত সম্পত্তি আর তোমার এত ভয়? হ্যাঁ, মেনে নাও, তাড়াতাড়ি মেনে নাও। দেখো কত সম্পত্তি, কত জায়গা জমির মালকিন তোমার মেয়ে হয়ে গেছে। লিখিত পড়িত বউ কিন্তু ওই বাড়ির ওই তুলে নিয়ে যায়নি, রীতিমতন রেজিস্ট্রি করেছে। সুতরাং ওইতে কত ভাগ পাবে বলো? আর তুমি বেকার ওইটুকু জায়গা নিয়ে তুমি চিন্তা করছো? হ্যাঁ, ওইটুকু জায়গা নিয়ে তোমার চিন্তা করা মানায়? তোমার মেয়ে তো ঠাকুরায়ন হয়ে গেছে, ঠাকুরায়ন, জমিদারনি। ইয়েস, মারু এখন জমিদারনি। এইটাও থামনেলে আমি চিপকে দেব। তো মধু আন্টি চিন্তা করো না কো, চিন্তা নট ফিকার নট, তাড়াতাড়ি ঘরে তোলো, জামাইকে ঘরে তোলো। হ্যাঁ, মারু শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। কত জমি জায়গা মারুর। আর এটা দেখে নাকি আমি বুঝবো, আমি কি বুঝবো? ও মা, আমলজা, আমি যদি এমারু মানে এত কিছু করার পরেও আমি যদি এমারু করে মারুর গায়ে ঘষতাম, মারু কি 2 কাঠা জমি বা 2 বিঘে জমি কি আমার নামে লিখে দিত? হ্যাঁ, ও মালতী মেশো কি 2 বিঘে জমি আমার নামে লিখে দিত? যাই হোক, এই সমস্ত কমেন্টই আমার নামে করে বেড়ায়, বুঝলে? আচ্ছা চলো, এবার মারুর যে ভিডিও সেই পারপাস একজন কমেন্ট করেছে, যেটা কিনা আমার ভালো লেগেছে। সেটা হচ্ছে, তোমার কাছে 2টো প্রশ্ন। জমিটা, 1 নম্বর, জমিটা তোমার শ্বশুরের নামে, তাই ওই জমিতে কিন্তু তোমার ভাসুরেরও অধিকার আছে। তোমরা বাড়ি করলেও সেই বাড়িতে ওনাদের অধিকার থাকবে। 2 নম্বর, একদিন না একদিন তোমার মায়ের সাথে তোমার সব ঠিক হয়ে যাবে, তখন তাদের তোমার বাড়িতে আসতে কোনো সমস্যা হবে না তো? আর একটা কথা, তুমি তোমার বাবা মার একমাত্র সন্তান, তাহলে তোমার বাবার বাড়ি ভবিষ্যতে তোমার হবে, তাহলে সেখানেও পরে বাড়িটা বাড়িয়ে নিতে পারো। এখন যেমন ভাড়া বাড়িতে আছো তেমনই থাকতে পারো, যাই করো না কেন লিখিত পরিতভাবে করো। এই হচ্ছে কমেন্টের মতো কমেন্ট। কারণ ওই যে আমি বলি, মারুর যদি কিছু গেল তাতে আমার খারাপ লাগলেও মারুর যদি কিছু ভালো হয় তাতে আমার ফারাক পড়বে না। ওর খারাপ হলে পরে আমার যদিও বা খারাপ লাগতে পারে, ওর ভালো হলে পরে আমার কোনো ফারাক পড়বে না, আমি চাই ওর ভালো হোক। কিন্তু বিষয়টা হচ্ছে, এই যে শ্বশুরের কেনা জমিতে লাফাতে উজবুকের মতন মুখটা তুলে বাড়ি করার জন্য টাকা পয়সা খরচ করবে ভাবছে, সেটা কি আদৌ ঠিক করছে? কারণ কিছু কথা তোমরা জানো না, যেটা কিনা আমি শুনেছিলাম, যে মালতী মেশোর কিন্তু কোনো কদর সেই সময় বিয়ের আগে ওর বাপ মানে মালতী মেশোর বাবার বাড়িতে, বুঝতে পারছো কি বলতে চাচ্ছি? তুতলে যাচ্ছি। বিষয়টা হলো, মালতী মেশোর বাড়ির লোকজন মালতী মেশোকে সেইভাবে পোছে না। আর এটা খোদ মারু বলেছিল আমাকে। তো যেখানটায় মারু এই সমস্ত কিছু জানে, সেখানে শ্বশুরের কেনা জমিতে মারু ঘরবাড়ি করছে, এই বিষয়টা কেমন একটা লাগছে, সবারই লাগছে, তাই না? যদিও বা ভার মে যায় সব কুছ। হ্যাঁ, তোমাদের মনে পড়ে যেই দিন ওই যে লোটে মাছের চপ বানায় যেই লোকটা, আর তার বউ বাড়িতে এসে, মারুর ভাড়া বাড়িতে এসে তোমার ওই চিকেন ঠিকেন হ্যানা তেনা রুমালি রুটি কত কিছু বানাচ্ছিল, মনে পড়ে? ওই যে চুল কালার করা ওই ইয়েটা, আনাংলাটা, হ্যাঁ আনাংলা বলেছিলাম, আনাংলাটা এসেছিল। সেই সময় মালতী মেশো কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করছিল, মনে পড়ে তোমাদের? মালতী মেশো কিন্তু কিছু জরুরি কাজের জন্য কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করছিল, এবং মালতী মেশোর মুখখানা কিন্তু আপসেট ছিল। এবং তোমরা মনে করে দেখো, বেশ কিছুদিন কিন্তু মালতী মেশো দোকানে যায়নি, কারণ এই যে জমিতে ঘর করা নিয়ে কিন্তু দ্বন্দ্ব চলছিল ভেতরে, ঠিক আছে? ভেতরে দ্বন্দ্ব চলছিল, সেই কারণের জন্যই কিন্তু মালতী মেশো দোকানে যাওয়া বন্ধ করে দিয়েছিল। আর সেই কারণের জন্যই কিন্তু এই কাগজপত্র নিয়ে যেতে হবে, ওই কাগজপত্র নিয়ে যেতে হবে। অলরেডি, যদি আমার যেটা এবার বলবে সুতপা তোমার মনে হচ্ছে মানে সঠিক হতে পারে না, এটা জাস্ট ওই ভিডিও পারপাস, কিন্তু অনুমান, যে হতে পারে ওই 3 কাঠা জমিটুকু হয়তো মালতী মেশোর নামে লিখে দিয়েছে। যদিও বা জমি এই কাজ কি যেন বলে তোমার, আরে বলো না, সম্পত্তির বিষয় আশয় নিয়ে এত তাড়াতাড়ি এটা হওয়া সম্ভব নয়।
এতে প্রচুর সময় লাগে আমি যতটুকু জানি, এবার আমার জানার বাইরেও থাকতে পারে, যে হ্যাঁ হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায় যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে বা কথাবার্তা সব হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু হয়ে যাওয়ার কথা। আমি জানি না, তারপরেও আমি বলছি, আমি জানি এই আইনি বিষয়ে কিন্তু সময় লাগে। সেখানে কি এই কয়দিনের মধ্যেই কি ওই জমিটা মালতী মেশোর নামে লিখিয়ে নিয়েছে? যদি লিখিয়ে নিয়ে থাকে তাহলে অতি উত্তম, অতি উত্তম। যদি লিখিয়ে নিয়ে থাকে তো, আর যদি না লিখিয়ে নিয়ে থাকে, বিশ্বাস করো বছরকে বছর দাম্পত্য জীবন অতিবাহিত করার পরেও ডিভোর্স হতে দেখেছি, সংসারে অশান্তি হতে দেখেছি। তো এইগুলো খুব কমন। জানি না কি হবে, তবে তোমাদের কি মনে হয় এখনকার বর্তমানে এই বিল্ডার্সের মালপত্র, ইট রে, বালি রে, সিমেন্ট রে, রড রে, মিস্ত্রি খরচ রে, এই সমস্ত দিয়ে এখন 2 কামরার একটা ঘর, 2 কামরা কমন, 2টো রুম কমন, সাথে কিচেন, পায়খানা বাথরুম, তারপরে হচ্ছে তোমার ঠাকুর ঘর, সিঁড়ি ঘর, সাথে যদি ছাদ দেয় তো ছাদ, এগুলো তো কমন। এইটুকু তুলতে কত যেতে পারে, সাথে যদি পুরো কমপ্লিট করে উঠতে যায়, টাইলস ফাইলস হ্যানা ত্যানা, ইলেকট্রিশিয়ান সমস্ত কিছু কাজ বাজ কমপ্লিট করে যদি উঠতে চায়, মিনিমাম 12 থেকে 15 লক্ষ টাকা কিন্তু খরচা হতে পারে। আমার আইডিয়া যদি ভুল হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে বলে দিও, বাট আমি যতটুকু বুঝি, আমি যতটুকু জানি, তাতে করে আমার মনে হয় পুরো কমপ্লিট, টোটাল কমপ্লিট করে উঠতে গেলেও যদি মিনিমাম 2 কামরার ঘরও করে না, তাহলেও 12 থেকে 15 লক্ষ টাকা লাগবে। তোমাদের কি মনে হয়? মারুর আগের ইনকাম কি এখনো আছে? মারু যে বিয়ের আগে যে ইনকাম করতো সে কি এখনো আছে? না, নেই। এটা আমি জানি নেই। এবার আমার জানার বাইরে অনেক কিছু হতে পারে। আর এই যে 6-7 মাস বা 8 মাস ধরে যে ইনকাম করছে, সেই ইনকাম কি এতটা হয়েছে যে ও একটা বাড়িতে হাত দিতে পারে? চলো জমি কিনতে হবে না, মারু যে ডায়লগগুলো দিল যে আমাদের এত জমি থাকতেও জমি কিনে কেন পয়সা নষ্ট করব, জমি তো রয়েইছে, বাড়িঘর করি। এই যে বাড়িঘর করতে গেলেও যে কিছু টাকা থাকা লাগে, সেটা কি মারু ইনকাম করে ফেলেছে? মালতী মেশোর কথা বাদ দাও, মালতী মেশো জিরো ইনকাম ওর, ঠিক আছে? মানে সেভিংসের ক্ষেত্রে জিরো ইনকাম। তো মারু কি এত টাকা ইনকাম করে ফেলেছে যে একটা বাড়ি তৈরির কাজে হাত দেবে? কারণ খুব তাড়াতাড়ি হাত দেবে, সেটা কিন্তু মালতী মেশো ডিক্লেয়ার করে দিয়েছে যে খুব তাড়াতাড়ি একটা বাড়ি তৈরি করবে, ঠিক আছে? এত অল্প বয়স, নিজেরাই বলছে যে ওদের বয়সটা খুবই অল্প, আর এত অল্প বয়স, তার মধ্যে এত বড় বড় ওরা ডিসিশন নিয়ে নিচ্ছে, ওদের কথার সঙ্গে কাজের মধ্যে কোনো কি মিল পাচ্ছ তোমরা? কথার সঙ্গে কি কাজের কোনো মিল আছে? বলছে আমরা বয়সে ছোট, আর এদিকে বড়রাও যেই কাজ করতে গেলে 2 বার 5 বার 10 বার ভাববে, কিছু সময় নেবে, ওরা তো সেটাও করছে না। একটা বাড়ি করতে গেলে মানুষ মিনিমাম সংসার করে 5 বছর 10 বছর সংসার করার পরে তারপরে গিয়ে একটা বাড়ি তৈরির কথা ভাবে। 6-7 মাস 8 মাসের মাথায় মারু বলছে বাড়ি করবে। লাইক সিরিয়াসলি? সত্যি এটা ভাবা যায়? ভগবান! আর এই বাড়িও কি মারু লোন দিয়ে হবে? লোন তুলে হবে বাড়ি? ভাই, যখন তুই বাড়ি করবি, ইট আসলো, বালি আসলো, সিমেন্ট আসলো, দেখালি, যখন বাড়ি উঠতে থাকবে মিস্ত্রি, ডেলি যখন এক জিনিস দেখাবি, আর ভাড়া বাড়ির থেকে কি ডেলি যাতায়াত করে করে বাড়িঘর হচ্ছে সেটা দেখাবি? নতুবা শ্বশুর বাড়িতে থাকতে পারবি না, অসম্ভব। তুই শ্বশুর বাড়িতে থাকতে পারবি না বাড়ি তৈরি হওয়ার সময়। তো এই দেখিয়ে কি যে ভিউজ হবে, তার পরিপ্রেক্ষিতে যে আর্নিং হবে, সেটা দিয়ে বাড়ি তৈরি করবি ভাবছিস? থিঙ্ক এগেইন, না থিঙ্ক 1000 টাইম, দেন এক্সিকিউট কর প্ল্যানটা, বুঝলি? এই সুবুদ্ধি এই শকুনিই দিতে পারবে, এই সুবুদ্ধি সবাই দিতে পারবে না, ঠিক আছে? বড় বড় বয়স অল্প বলছিস, অথচ লেকচার দিচ্ছিস যেন মানে কি বলবো 50 বছর হয়ে গেছে তোদের, এমন লেকচার দিচ্ছিস। আবার কি স্টেশনের ধারেও না, এত ভিতরে, স্টেশনের থেকে ভিতরে, তুই বলছিস এত বছর তো স্টেশনের থেকে অনেক দূরেই কাটিয়ে দিলাম। হ্যাঁ, কত অসুবিধা হয়েছে বলতো, কত অসুবিধা হয়েছে বলতো। মানুষে যখন একটা ইনভেস্ট করে তখন সেটা ঠিক জায়গায় ঠিক টাইম মতন করে। কি করছিস? আয় কপাল!
ওই অত জায়গা রয়েছে, ওগুলো দরকার পড়লে নিজের নামে করে নিয়ে বিক্রি করে সেই টাকা দিয়ে একটু ভালো লোকেশনের জমি কেন। কি করছিস? হায় কপাল! মানুষের অন্তত বুদ্ধি যাদের আছে তারা অন্তত এটাই করে যে এত ভেতরে আমরা বাড়ি করব না, দরকার পড়ে এখানের জমি বাবার কাছ থেকে আমি নিজের নামে লিখিয়ে নিয়ে আমাদের একটা ভবিষ্যতের কথা মাথায় চিন্তা করে তারপরে সেই জায়গাটা বিক্রি করে সেই টাকা দিয়ে আমরা একটু ভালো লোকেশনে জায়গা কিনবো, জমি কিনবো, তারপরে গিয়ে সেখানে বাড়ি করার। কি সত্যি এই তোদের বুদ্ধি! এই তোদের বুদ্ধি কে পরিচালনা করে তোদের? তোরা নিজেরা নিজেরাই? সত্যি তাই ভাবছি আমি। যাই হোক, নিজেদের ভবিষ্যতের কথা বললি যে ভাড়া বাড়িতে কতদিন থাকবো, আমাদের একটা ভবিষ্যৎ আছে, ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হলে, তা ভবিষ্যতে বাচ্চা কাচ্চার কথা ভাবছিস, বাচ্চার একটা ভবিষ্যতের কথা ভাবছিস না? তোদের ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে সেই কথা ভাবছিস, অথচ বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে একটু ভালো লোকেশনে জমি কিনতে পারবি না? সেই পর্যন্ত অপেক্ষা করতে পারবি না? নাকি একের পর এক কন্টেন্ট চাই ভিউজের জন্য? চলো করুক, ওরা ওদের মতন করুক। আমার যতটুকু বুঝলাম, আমি যতটুকু বুদ্ধিতে কুলায় আমি সেইটুকু ভিডিওর মাধ্যমে বলে দিলাম। আমি তো শকুন ভাই, এই একজন দিয়েছে নামটা, ঘোড়ামুখীর থেকে শকুন হয়েছে নাম, মানে প্রমোশন হয়েছে আমার। জমিতে চলতাম, এখন আকাশে উড়বো। চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর হ্যাঁ, আমাকে সাবাসিয়া দিতে ভুলবে না কিন্তু। চলো টাটা।